আসসালামু আলাইকুম। যারা নতুন পর্তুগালে আসতে চান তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। যারা পর্তুগালে আসেন, অনেকে এজেন্সি ধরে পর্তুগালে আসেন। তো এজেন্সি ধরে পর্তুগালে আসলে অনেক টাকা লাগে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, এইভাবে টোটাল 17 লাখ টাকা খরচ করে আমি পর্তুগাল আসছি। আর বিদেশ আসার ক্ষেত্রে এখানে 60,000 টাকা আনছিলাম, সেটা বসে খেয়েছি, সেটাও শেষ। আমি পর্তুগালে আসি নভেম্বরের 24 তারিখে। তো নভেম্বরের 24 তারিখে এসে 2023 সালে নভেম্বরের 24 তারিখে আসার পরে ডিসেম্বরের 1 তারিখ থেকে আমার কাজ শুরু হয়ে যায়। তো কাজটা সহজ ছিল না, সবার ক্ষেত্রে তো সহজ হয় না। তো আমার ক্ষেত্রেও কিছুটা ওরকমই ছিল, কাজটা সহজ ছিল না। পরে কাজটা আমি 13 দিন করছিলাম, ডিসেম্বরে 13 দিন কাজ করছিলাম। তারপরে কাজ ছিল না আর, আমাকে বসায় দেওয়া হয়েছিল। জানুয়ারিতে কাটিংয়ের কাজ শুরু হয়েছিল, জানুয়ারির লাস্টের থেকে 2024 সালের। পরে জানুয়ারিতে কাজ পাইলাম 6 দিন, ফেব্রুয়ারিতে কাজ পাইলাম 5 দিন। বাসা থেকে খাওয়ার টাকা আনা লাগছে আমার, কারণ এখানে কোনো টাকা ছিল না আমার কাছে খাওয়ার মতো। পরে মার্চ মাস বসে খাওয়ার পরে মার্চ এপ্রিল কাজ করলাম 16 দিন। এই মে মাসে, যেটা এখন রানিং চলতেছে, এই মাসে কাজ করলাম 10 দিনের মতো, এরকম হবে, 10 কি 11 দিন এরকম হবে। তো কাজ শেষ। এখন আবারও 2 মাসের মতো বসে থাকা লাগবে, এর ভিতরে কোনো কাজ নাই। তো পর্তুগালে এরকমই ভাই, কাজ আছে কাজ নাই। আমি যে কাজটা করি এটা হচ্ছে এগ্রিকালচারের কাজ। এখানে রাসবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, জয়তুন, এইসবের কাজগুলো এখানে চলে। এরপরে হয়তো 2 মাস পরে আপেলের কাজ দিবে, সেখানে 15-20 দিনের কাজ শেষ। তারপরে আবার বসে থাকা লাগবে। পরে সেপ্টেম্বর অক্টোবরে হয়তো আপনার অলিভের কাজ হবে, তখন ওই অলিভে যাওয়া লাগবে। তো এইভাবেই এখানে কাজ এমনই চলে ভাই। তো অবশ্যই এত টাকা খরচ করে আসার আগে চিন্তা ভাবনা করেই আসবেন যে কেন এত টাকা খরচ করে পর্তুগালে আসবেন। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই ভাই এগুলো শেয়ার করতেছি, কেউ বাজে মন্তব্য করবেন না। যারা পর্তুগালে থাকেন তারা অবশ্যই জানেন পর্তুগালের অবস্থা কেমন। সবাই ভালো থাকবেন।